দর্শক, আজকে আমরা উপস্থিত হয়েছি দীর্ঘদিন যাবৎ রাজহাঁস দিয়ে খামার স্থাপন করা একজন খামারির পাশে। ওনার খামারে বর্তমানে কতগুলো রাজহাঁস রয়েছে এবং আমরা বর্তমানে কোন জেলায় কোন উপজেলায় অবস্থান করছি সেই সংক্রান্ত তথ্য জানবো আজকের এই প্রতিবেদনে। তো চলুন আমরা সরাসরি চলে যাব আজকের যিনি কাঙ্ক্ষিত খামারি রয়েছেন ওনার কাছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি। আচ্ছা, আপনার নামটা যেন কি ভাইয়া? শেখ ফারুক। ফারুক আহমেদ। জি। এই যে আমরা বর্তমানে যে জায়গায় অবস্থান করছি এটা কোন জেলা? সিরাজগঞ্জ জেলা, উল্লাপাড়া থানা আওতাধীন, পূর্ব দেলিয়া গ্রাম। আচ্ছা, এই যে আপনার কি হাঁসের খামার এগুলো? এগুলো মূলত রাজহাঁসের খামার। রাজহাঁসের খামার। আপনার খামারে কতগুলো রাজহাঁস রয়েছে? 120টা রাজহাঁস আছে। 120 পিস রাজহাঁস। জি জি। ডিম পাচ্ছেন কিরকম? ওই 100টার মধ্যে 95টা ডিম পারতেছে এখন। 95টা ডিম পাচ্ছেন। হ্যাঁ, আর বাকি 20টা পুরুষ। 20টা পুরুষ আছে। জি জি। আচ্ছা, এই ডিমগুলো দিয়ে কি আপনি বাচ্চা উৎপাদন করছেন? জি জি, এগুলো দিয়ে আমি বাচ্চা উৎপাদন করছি। এই যে বাচ্চাগুলো যে আসলে উৎপাদন করছেন এগুলো কি আপনারা এই ইনকিউবেটর মেশিন দিয়ে করছেন নাকি হাঁস দিয়েই করছেন? না ভাই, এগুলো সব হাঁস দিয়ে ফুটানো হচ্ছে। ও, হাঁস দিয়েই এগুলো ফুটাচ্ছেন? জি জি। আচ্ছা, রাজহাঁসের ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে কতদিন সময় লাগে? ওই 38 দিন 40 দিন টাইম লাগে। 38-40 দিন। জি। দর্শক, আসলে খাকি ক্যাম্বেলের বিষয়টা কিন্তু পুরোপুরি ভিন্ন। খাকি ক্যাম্বেল আসলে আপনার 28 থেকে 30 দিনের ভিতরে ডিম থেকে বাচ্চা বের হয়। এটা 28 থেকে 30 দিনের ভিতরে হয় না? জি না, ওটা আপনার 38 থেকে 40 দিনই টাইম লাগে। ডিমটা বড় এবং অনেক ভারী, এই জন্য। ও আচ্ছা আচ্ছা। এই যে রাজহাঁসের খামারে আসলে লাভটা কিরকম? হ্যাঁ, অনেক ভালো লাভ। কি কারণে আপনি মাংসের জন্য করলেও পারবেন, কিংবা আপনি বাচ্চার জন্য ডিমের জন্য পুষলেও পারবেন, দুটো ক্ষেত্রে পারা ভালো। এটা একটা বড় রাজহাঁসের আসলে দাম কিরকম হয়? আপনি যেহেতু খামারি, আপনার তো জানার কথা। এখন 2500-2600 টাকা পার পিস বিক্রি হচ্ছে। মানে একটা বড় রাজহাঁস 2500-2600 টাকা বিক্রি হচ্ছে আপনাদের এখানে। আপনি কি এই বড় রাজহাঁস বিক্রি করেন? না, এখন মূলত ওগুলো বিক্রি করতেছি না। এখন সবই ডিমের উপযোগী হয়ে গেছে এবং কিছুগুলো ডিম পাড়া শুরু করছে, এই জন্য এখন বিক্রি করতেছি না। আচ্ছা আচ্ছা, দর্শকদের সুবিধার্থে আমরা একটু জানবো, এই যে রাজহাঁসের মৌসুমটা, এটা তো সারা বছর কি পাওয়া যায়? না না, এটা মূলত 4 মাস পাওয়া যায়। কখন থেকে আসলে শুরু হয়? ওটা জানুয়ারি থেকে শুরু হয়। জানুয়ারি থেকে। আবার কখনো দর্শক, আমি কিন্তু এই বিষয়ে কিছু টুকটাক জানি, কখনো এটা ডিসেম্বর থেকেও শুরু হয়। জি জি জি। কিন্তু এইটা আসলে 4 মাস সিজনটাই 4 মাস। ও আচ্ছা। এই যে যারা আসলে চাচ্ছে যে আপনারা কি ব্রুডিং করে দিচ্ছেন না জিরো বাচ্চা বিক্রি করছেন? জি, আমরা ব্রুডিং করে দিচ্ছি। জিরো বাচ্চা বিক্রি করছেন না? জিরো বাচ্চা মূলত যারা জিরো বাচ্চাটা চায় 1 থেকে 5 দিন বয়সের, তাদের সেই ক্ষেত্রে দিই। আর যেনারা বলে ভাই আমরা ব্রুডিং করতে পারি না, তাদের 12 থেকে 13 দিন ব্রুডিং করে তারপর বিক্রি করি। ব্রুডিং করে ছেড়ে দিচ্ছি। জি জি। সেক্ষেত্রে আসলে ব্রুডিং বাচ্চাটার দামের চেয়ে জিরো বাচ্চাটার দাম কতটুকু ডিফারেন্স থাকে, মানে দামের দিক থেকে? সামান্য একটু ডিফারেন্স থাকে, অল্প কিছু ডিফারেন্স থাকে। এই যে দর্শকদের সুবিধার্থে আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে। অনেকেই আসলে মা বোনেরা রয়েছেন অল্প দিয়ে মনে করেন যে 5টা 10টা দিয়ে তারা শখের বশে পালন করবে, সেক্ষেত্রে তাদেরকে কি দেওয়ার কোনো সিস্টেম আছে? জি জি, আমরা সারা বাংলাদেশে বাস ও পরিবহন যোগে পাঠিয়ে থাকি। আপনি 10, 20, 50, 100 পিস যেইভাবেই নিতে চান সেইভাবেই দিতে পারি। ও আচ্ছা আচ্ছা, মানে যেই যতগুলো চাইবে তাকে ততগুলো দিতে পারবে? জি জি জি। ও আচ্ছা। আসলে রাজহাঁসটা আসলে কতগুলো ডিম দেয়? একটা রাজহাঁস কতগুলো ডিম দিতে সক্ষম? মূলত এগুলো রাজহাঁস আপনার 10 থেকে 12টা ডিম দিতে পারে। 10 থেকে 12টা ডিম দেয়? জি জি। আচ্ছা আচ্ছা। তাহলে এখন আপনি যে এই যে ডিমগুলো তো ইয়াতে দিয়েছেন বাচ্চা ফোটানোর জন্য, কি হাঁসের নিচে দিয়েছেন? জি জি জি। ও আচ্ছা। মানে ইন টোটাল তাহলে আপনি কতগুলো এক একটা সিজনে কতগুলো হাঁস বিক্রি করতে পারেন বাচ্চা? মূলত দেখেন এগুলো 2000 প্লাস বাচ্চা বিক্রি করা যায়। 2000 প্লাস? জি জি। ও আচ্ছা আচ্ছা। কোথাও থেকে কেউ যদি চাইলো যে আপনার কাছে কারো রাজহাঁসের ডিম সেল দিবে, এরকম করে কি আপনারা নিয়ে আসেন? না, আমরা রাজহাঁসের ওরকম ডিম নিই না, আমাদের কাছেই ডিম আছে, সেই ডিমগুলোই আমরা করি। সেই ডিমগুলোই? জি জি জি। ও আচ্ছা। দর্শক, যেমনটা শুনছিলেন শেখ ফারুক আহমেদের কাছ থেকে যে ওনারা আসলে রাজহাঁসের একটি খামার রয়েছে। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে রাজহাঁসের যে খামারটা, রাজহাঁসের আসলে মূলত খাবারটা কি?
রাজহাঁস মূলত বাড়তি কোনো খাবার না দিলেও চলে, এগুলো মূলত ঘাস এবং লতাপাতা শাকসবজি খেয়ে থাকে। এগুলো হলো ঘাস প্রেমী একটা মানে হাঁস। আচ্ছা, মূলত যদি আপনি মাংসের জন্য করতে চান সেক্ষেত্রে কিছু বাড়তি খাবার দিতে হয়, যেমন ফিট, ভুট্টার গুঁড়া, গমের গুঁড়া, এগুলো দিলে যথেষ্ট পরিমাণ মানে মাংসের দিকে একটু ভালো হয়। চাহিদাটা মাংসের দিক থেকে মানে অল্প দিনেই হাঁসের ওয়েটটা বেশি। জি জি জি। আচ্ছা, বুঝতে পারলাম। এবার আসলে আসি, অনেকেই এই যে পাতা কফি খাওয়ায়, এটা আসলে আপনি কিরকম ভাবে দেখেন, কখনো খাওয়াইছেন? জি, পাতাকপিটা মূলত আপনার 1.5 মাস বয়স যখন হয় ওই সময় দিলে ভালো হয়। এর আগে দিলে একটু ঠান্ডার একটু ভাব শুরু। এর আগে দেওয়া যাবে না না না। আচ্ছা আচ্ছা। এই যে হাঁসের বাচ্চার, যেহেতু আপনি পালন করেন, হাঁস পালন করেন, সেক্ষেত্রে আপনার জানার কথা যে এই যে হাঁসের, রাজহাঁসের আসলে যদি ঠান্ডা লাগে সেক্ষেত্রে কি মেডিসিন দিতে হয়? দেখেন মূলত রাজহাঁসের ঠান্ডা লাগলে আপনার ওই মাইকোনিটটা দিলে, হ্যাঁ মাইকোনিটটা দিলে আপনার এইটা জিনিস যতটুকু ঠান্ডা ওটুকু ইনশাল্লাহ ওইটাতে ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, মাইক্রোনিটটা দেওয়ার নিয়ম কি? আপনার লিটারে কত গ্রাম করে দিতে হবে? ওই লিটারে 1 গ্রাম করে দিতে হয়। 1 লিটারে 1 গ্রাম? জি জি। আচ্ছা, এটা কি লাইটিং করার কোনো প্রয়োজন আছে? ওটা আপনার 1 থেকে 15 দিন পর্যন্ত বোর্ডিং কিন্তু লাইট দিয়ে দিলে ওই জিনিসটা ভালো হয়। এটা বোর্ডিং। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আপনার কাছ থেকে বাচ্চা কেউ সংগ্রহ করলো, ব্রুডিং কি তো বাচ্চা আপনার কাছ থেকে কেউ নিল, তাহলে তার কি আর ব্রুডিং করতে হবে? না, না করলে চলে। সেক্ষেত্রে 2 থেকে 3 দিন করলে ভালো হয়। আচ্ছা, যেহেতু বাচ্চাটা জার্নিং করে পরিবহনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে বাচ্চা যেহেতু এক জায়গা থেকে আরেক প্রান্তে পাঠান, সেক্ষেত্রে ওইখানে যে বাচ্চা নিয়ে যাওয়ার পরে বাচ্চা যে ঝাঁকি লাগে, এর জন্য কি কোনো মেডিসিন দিতে হয়? না, এটার জন্য কোনো মেডিসিন না, তারপরে লাইসোভিটটা দিলে ভালো হয়। লাইসোভিটটা দিলে ভালো হবে। জি। আচ্ছা আচ্ছা। এই বাচ্চার ভ্যাকসিন কি কি ভাইজান? এগুলো আপনার ডাক পেলে আর ডাক কলেরা, মূলত এই 2টা ভ্যাকসিন। 2টা ভ্যাকসিনই করে? জি জি। এরপরে কৃমিনাশক দেন না? হ্যাঁ, ওইটা দিতে হয়। কিংবা যারা 200 থেকে 300 কিংবা বেশি পরিমাণ নেয় ওদের জন্য এই ধরনের চিকিৎসা দিলে ভালো হয়। আর যারা 10-20 পিস নেয় ওদের জন্য এইসব চিকিৎসা না দিলেও চলবে। ও আচ্ছা আচ্ছা। তো এই যে রাজহাঁসে কি আসলে রোগটা কিরকম ভাবে দেখছেন ভাইজান? রোগ কি আহামরি কোনো রোগ আছে? না না, রাজহাঁসে বাড়তি কোনো রোগ বালাই দেখা যায় না। রাজহাঁসে আহামরি তেমন না 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 না। এগুলোর মরালিটির হার কিরকম? খুবই কম ইনশাল্লাহ। খুবই কম? জি জি। আচ্ছা দর্শক, এবার আসি আপনাদের সুবিধার্থে কিছু কথা জানার জন্য। প্রত্যেকটি কথাই আমরা খামারিদের কাছ থেকে নেওয়ার জন্য চেষ্টা করি, যাতে করে আপনাদের সুবিধা হয়। সেই জন্য আমরা একটু ওনার কাছ থেকে জানবো যে রাজহাঁস আসলে এই যে খামার স্থাপন মানুষ করে, এই খামার থেকে আহামরি কিন্তু বাংলাদেশের রাজহাঁসের খামার দেখা যায় না, যতটুকুই দেখা যায় এখান থেকে আসলে আয়টা আসলে কিরকম হয়? আয়ের উৎস কি এই মাংস, নাকি আয়ের উৎস বাচ্চা বিক্রি করা? আসলে ভাইজান আয়টা কিরকম হয় এখান থেকে? আয়টা খুবই ভালো। যদি কোনো ভাই ব্রাদার মাংসর জন্য নেয় সেক্ষেত্রে ভালো একটা প্রফিট পাবে। আর যদি বলে যে না আমি ডিম পাড়ায়া বাচ্চা বিক্রি করব, সেক্ষেত্রে সেটা একটা ভালো একটা প্রফিট পাবে। ভালো একটা অপশন আছে, ভালো ভবিষ্যৎ আছে ইনশাআল্লাহ। অবশ্যই। ও আচ্ছা। তো দর্শক, আজকে আমরা উপস্থিত ছিলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা আওতাধীন পূর্ব দেলুয়া গ্রামে। উপস্থিত ছিলাম দীর্ঘদিন যাবৎ রাজহাঁস খামারের সাথে সম্পৃক্ত একজন খামারির পাশে। ওনার কাছ থেকে নানা তথ্য জানার জন্য চেষ্টা করেছি। তো এই যে বাচ্চাগুলো সারা বাংলাদেশে যে পাঠাচ্ছেন, আসলে কোথাও এক জায়গায় পাঠাতে 2-1টা বাচ্চা এদিক সেদিক হয়ে গেল বা নষ্ট হয়ে গেল, 100 বাচ্চার ভিতর 2-1টা বাচ্চা এদিক সেদিক হয়ে গেল, সেক্ষেত্রে কি এর দায়ভার আপনারা নেন? দেখেন ভাই, জানদারি জিনিসের মানে ওটা যেহেতু মানে মরালিটি থাকতেই পারে, যেহেতু যা পরিবহনে যায় এই ধরনের 2-1টা ভাই কাটাকাটির ভিতরে, এগুলোর ভিতরে আমরা কোনো দায়বদ্ধ থাকি না। ঝুঁকিপূর্ণ আমরা নিই না। আচ্ছা আচ্ছা। তখন এই যে কেউ যদি চাইলো যে আপনার কাছে সরাসরি এসে দেখে শুনে আপনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করবে, সেক্ষেত্রে কি আসার কোনো সুযোগ আছে? জি জি, বাংলাদেশের 64 জেলা থেকে আমার কাছে এসে দেখে শুনে বাচ্চা নিয়ে যেতে পারবে। দেখে শুনে নিয়ে যেতে পারবে? সেক্ষেত্রে আপনি ওনার কাছে একদম ওনার পছন্দ মোতাবেক বাচ্চা দিবেন? জি জি জি। কিন্তু কোথাও পাঠাতে গেলে যদি বাচ্চা এদিক সেদিক 2-4টা হয়ে যায়, ওই ক্ষেত্রে এখন 2-4টা হলে এক বিষয় না? জি জি জি। হ্যাঁ, 2-1টা হলে সেটার ক্ষেত্রে আলাদা কথা, কিন্তু বেশি পরিমাণ হলে ওইটার দায়বদ্ধ আমরা নিব না। নিবেন না? জানি। আচ্ছা, তো ওনারা এখানে এসে দেখে শুনে নিয়ে গেলেই ভালো হয়? ভালো হয় এটাই। তো ভালো থাকবেন ভাইজান। অসংখ্য তথ্য দিয়েছেন, অসংখ্য পজিটিভ এবং এর নেগেটিভ বিষয়গুলো, সকল বিষয় নিয়ে তথ্য দিয়েছেন। ভালো থাকবেন ইনশাআল্লাহ। দেখা হবে আবারও অন্য কোনো প্রতিবেদনে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।